4 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। যাওয়ার আগে আশ্বাস দিয়ে গেলেন শান্তি বজায় রাখতে জাতিসংঘকে বাংলাদেশ সরকার এবং জনগণের 1 নম্বর সহযোগী হিসেবে গণ্য করার। গুতেরেসের সফরে গুরুত্ব পেয়েছে বাংলাদেশ সরকারের চলমান সংস্কার প্রক্রিয়া ও রোহিঙ্গা সংকট। ঘুরে ফিরেই আলোচনায় আসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সব রাজনৈতিক দলের ঐক্যের বিষয়টিও। রোহিঙ্গা সংকট উত্তরণকে গুতেরেস বিশেষ গুরুত্ব দিলেও বিশেষজ্ঞরা বলছেন জাতিসংঘের কাছে বিষয়টির সমাধান খুব একটা আশা করা যায় না। যে এই সমস্যা সেটা জাতিসংঘের মাধ্যমে সমাধান করা যাবে। কারণ হিসেবে তারা বলছেন রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিয়ে জটিলতা দেখা দিয়েছে, যা থেকে উত্তরণ ততটা সহজ হবে না। এটা সমাধান করতে হলে চীন একটা বড় স্টেক হোল্ডার, ভারত একটা স্টেক হোল্ডার, যেহেতু তারাও নেবারিং কান্ট্রি, জাপান, যুক্তরাষ্ট্র, তাদের ক্ষমতা আছে। একেবারে প্রথম থেকেই যদি জাতিসংঘের উপরে যাচ্ছি, তৎমধ্যের সাথে কথা বলছি না, চীনের সাথেও অত গুরুত্ব দিচ্ছি না বা ভারতকেও গুরুত্ব দিচ্ছি না রোহিঙ্গার ব্যাপারে, তাহলে তো আমি সমাধানে যেতে পারবো না, আরও দেরি হয়ে যাবে। আর জাতীয় ঐক্যমতে পতিত আওয়ামী লীগের সাথে সংলাপের সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি বলছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পর এমনটা জনগণ মেনে নেবে না। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা গঠিত হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এই দেশের আপামর জনসাধারণ আওয়ামী লীগকে বিতাড়ন করেছে, এই ফ্যাসিস্টদেরকে বিতাড়ন করেছে একটা ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে। সেই ঐক্যটা তো হয়েছে আওয়ামী বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। তো এখানে ঐক্য তো আওয়ামী লীগের সাথে হতে পারে না। সুষ্ঠু নির্বাচন ও জাতীয় ঐক্যের গুরুত্ব দেশের অভ্যন্তরীণ বিষয়। তবে গবেষণায় দেখা গেছে দেশের রাজনীতিবিদদের সংখ্যা মাত্র 2%। তাই প্রকৃত রাজনীতিবিদরা এগিয়ে না এলে জনগণ খুব একটা সুফল পাবে বলে মনে করেন না বিশ্লেষকরা। আমাদের রাজনীতিবিদ ঢাকায় বসে থাকে, তো ঢাকায় বসে থাকে যারা, সেরা রাজনীতিবিদ বলা ঠিক হবে না। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদ মানেই নতুন সব, তাই ঈদের কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর শপিং মলগুলো। প্রতি বছর ঈদকে সামনে রেখে শপিং মলগুলোর দোকানগুলো হাজির হয় নানা ছাড়ের পসরা নিয়ে। এবছরও তার ব্যতিক্রম নয়। ক্রেতা আকর্ষণের জন্য নানা ধরনের ছাড় দিচ্ছে ফ্যাশন হাউসগুলো। কেউ কেউ আবার ভ্যাট পণ্যের মূল দামের সঙ্গে জুড়ে দিয়েছে। শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। যারা স্টুডেন্ট আইডি কার্ড আছে, তারা যদি স্টুডেন্ট আইডি কার্ডটা আমাদের এখানে শো করে, তাহলে পরে তারা একটা স্পেশালি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। ঈদ উপলক্ষে নবরূপার কিছু সংখ্যক প্রোডাক্টে ডিসকাউন্ট দিয়েছে। সে তার মধ্যে পাঞ্জাবি আছে, বাচ্চাদের পাঞ্জাবি আছে, 3 পিস আছে, কিছু শাড়ি আছে। পছন্দের ব্র্যান্ডের পণ্য ডিসকাউন্টে কিনতে পেরে খুশি ক্রেতারাও। ট্রেনের যে 5% ছাড় রাখছে স্টুডেন্টের জন্য, এই জিনিসটা খুব ভালো লাগছে, আর এই জন্যই বিশেষ করে আসা। একটা সালোয়ার কামিজ নিয়েছি 7,500 পড়েছে, ওখানে 10% ডিসকাউন্ট পেয়েছি, ভালোই লেগেছে। আমি একটা শার্ট নিয়েছি আমার বোনের হাজব্যান্ডের জন্য, তো অফার আপাতত নেই, কিন্তু অনেক সুন্দর কালেকশন। এবার ঈদ উপলক্ষে যে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকে, ওই ধরনের কোনো ডিসকাউন্ট আমি পাইনি। আর ভ্যাটটা দিতেও কোনো সমস্যা নেই, কিন্তু যদি একটু ডিসকাউন্টের ব্যবস্থা থাকতো আমার মনে হয় সেটা ভালো হতো। তবে কম দামে জিনিস কিনতে পারার খুশি যেমন, তাদের তেমনই আছে অভিযোগও। ক্রেতাদের দাবি, ছাড়ের পরও বাড়তি দামেই বিক্রি হচ্ছে অনেক পণ্য। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। অফিস ছুটির পর বাসা যাওয়ার সময় পরিবারের সাথে ইফতার করতে বাড়তি কিছু ইফতার সামগ্রী নিতে বনানীর নামিদামি হোটেল এন্ড রেস্টুরেন্টগুলোতে উপচে পড়া ভিড়। জাফরানি জিলাপি, বিফ কলিজা, বিফ কালা ভুনা, মাটন লেগ সহ পুরান ঢাকার নানান ইফতার সামগ্রী মিলছে এখানে। রয়েছে কাশ্মীরি কাবাব, গ্রিল চিকেন, থাই চিকেন সহ নানান রকম মুখরোচক খাবার। বাহারি আর মনের মতো ইফতার সামগ্রী কিনতে পেরে খুশি ক্রেতারা। খাসি লেগ রোস্ট নিতেছি, মুরগি নিতেছি, কাবাব নিতেছি, আর দেখি কি নেওয়া যায়। না আজকে শ্বশুর বাড়ি যাইতেছে, তো এর জন্য নিয়ে যাইতেছে। বাসায় অনেক সময় আত্মীয় স্বজন আসে, অথবা একটা ইফতার পার্টি বা একটা গেট টুগেদার করার জন্য আমরা অনেক সময় এখান থেকে নিয়ে থাকি। লেগ রোস্ট, তারপর খাসির কালা ভুনা, আর প্লেন পরোটা, এগুলো স্পেশালি এগুলোর জন্য এখানে বেশি আসা। গেল বছর তুলনায় এবার ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মতো, বিক্রিও বেশি। খিরি কাবাব, মাটন বিরিয়ানি এগুলাই সবচেয়ে বেটার, সবচেয়ে চয়েস করে। যেহেতু রেগুলার এটা খাইতেছে, এগুলোর উপরে তাদের আস্থা বেশি। মোটামুটি ইনশাল্লাহ ভালো। চাইনিজের অনেক আইটেম আছে, গ্রিল চাপ আছে, কালো বুনা আছে, তারপর পেস্তা বাদামের শরবত আছে, লাচ্ছি লাবাং আছে। ক্রেতারা বলছেন হোটেল এন্ড রেস্টুরেন্টগুলোতে একই ছাদে নিচ্ছে ইফতার সামগ্রী কিনতে পেরে সন্তুষ্ট তারা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।
খুলনায় চলমান নানা উন্নয়ন কাজে ধীরগতির জন্য নগরবাসীকে পোহাতে হচ্ছে ভোগান্তি, আর তাতে নতুন মাত্রা যোগ করেছে মশার উপদ্রব। রাত দিনের কোনো বালাই নেই, মশার অস্বাভাবিক বিস্তারে দুর্বিষহ খুলনাবাসীর জীবন। নগরবাসীর অভিযোগ, ডোবা, নালা, ড্রেন, খাল, পুকুর থেকে শুরু করে বাড়ির আশপাশের ঝোপঝাড়ে রয়েছে মশার লার্ভা, যা পরিষ্কার না করায় প্রতিনিয়ত বাড়ছে মশার বংশবিস্তার। 3.5 বছর 4 বছরের শিশু যখন আমাকে বলে, স্যার আমি ছবি আঁকতে পারছি না, আমাকে মশায় কামড়াচ্ছে, না পেরে কয়েল জ্বালিয়ে দিই, তারপরে তো আবার কাশি শুরু হয়। সকালে বিকালে দিনে সর্বক্ষণ মশার দ্বারা আক্রান্ত হচ্ছি। মশা নিধন করার জন্য যে ওষুধটা দেওয়ার প্রয়োজন সে ওষুধটা দেওয়া হচ্ছে না। মশার যন্ত্রণা থেকে বাঁচতে মশারি মিছিল ও সমাবেশ করছে নাগরিক সমাজ। সিটি কর্পোরেশনের দায়িত্ব ওষুধ ছিটানো, ওষুধ যা ছিটানো হচ্ছে তা ভেজাল ওষুধ, এবং যারা ওষুধ ছিটানোর দায়িত্বে আছেন সেই মানুষগুলো আসলে সঠিকভাবে দায়িত্ব পালন করেন কিনা, মনিটরিংয়ের সঠিক ব্যবস্থা আছে বলে আমাদের কাছে মনে হয় না। তবে মশা নিধন কার্যক্রম আরও জোরদার করার কথা বলছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক। জনগণের কাঙ্ক্ষিত মাত্রায় যে সফলতা পাচ্ছি তা নয়, বাট আমরা আগের চেয়ে ভালো পাচ্ছি। বিশেষ করে বেশ কয়েকটা আবাসিক এলাকার থেকেও আমাকে বলেছে যে স্যার আগের চেয়ে আমরা ভালো ফলাফল পাচ্ছি, বাট এটা আরেকটু বেশি বাড়ানো দরকার। মশার উপদ্রব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা নগরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। সেমাই ছাড়া যেন ঈদের সকাল পূর্ণতা পায় না, তাই ঈদ উল ফিতরকে সামনে রেখে এখন ব্যস্ত ঝালকাঠির সেমাই কারখানাগুলো। জেলায় 5টি কারখানায় বাজারের চাহিদা পূরণে দিনরাত চলছে সেমাই তৈরি। পাইকাররা এখান থেকে কিনে পাঠাচ্ছেন সারা দেশে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে এইটা তৈরি করে এবং এটা সুস্বাদু এবং এটা ভাজাটাও ভালো, প্রচুর চাহিদা। আমরা ঈদকে সামনে রেখে 2 মাস একটু ব্যস্ততার সাথে কাজ করতেছি। এবছর প্রতি কেজি লাচ্ছা সেমাই পাইকারি বিক্রি হচ্ছে 115 টাকা আর খুচরা 125 টাকায়। ঝুরা সেমাইয়ের পাইকারি মূল্য 95 টাকা ও খুচরা 110 টাকা। তবে ঈদের আগে 2 মাস ব্যস্ততা থাকলেও অন্য সময় বেকার থাকতে হয় 2 শতাধিক সেমাই শ্রমিককে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি প্রণোদনার দাবি কারখানা মালিকদের। আমাদের 11 মাস কোনো কাজ থাকে না, আমরা ওই রমজান 1 মাসে আমাদের খুব প্রেশানি থাকে কাজের উপরে। সারা বছর বন্ধ থাকে, রোজায় দিন পর কেনা বেচা এখন বর্তমানে কেনা বেচা হয় না। আমাদের যদি বেসিক সহযোগিতা করতো তাহলে আমরা আরো ভালো থাকতাম, আরো ভালোভাবে আমরা মাল উৎপাদন করতে পারতাম। উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দেওয়ার আশ্বাস বিসিক কর্তৃপক্ষের। এই শিল্পের মালিকরা যদি বিসিকের নিকট আর্থিক এবং কারিগরি সহায়তা চায় তাহলে বিসিকের পক্ষ থেকে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হবে। সেমাইয়ের মান ঠিক রাখতে তদারকি করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজানের আগে ওনাদেরকে আমরা সচেতন করেছি, আমাদের যে লিফলেট আছে সেগুলো বিতরণ করেছি এবং তারা যেন পরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদন করে এবং সেমাইয়ের ভালো ভোজ্য তেল যেন ওনারা ব্যবহার করে এ ব্যাপারে আমরা ওনাদেরকে সতর্ক করেছি। ডিবিসি নিউজ ডেস্ক। তিন চাকায় যেন স্থবির নগর জীবন। সড়ক পারাপার তো দূরের কথা, নেই পা বাড়ানোর জায়গাটুকুও। রংপুরের রাজপথে গণপরিবহনের নামে এখন লক্ষাধিক অনিবন্ধিত রিকশা, অটো রিকশার দাপট। ঈদ কেনাকাটায় আশপাশের জেলার মানুষের বাড়তি চাপ আর যানজটে নগর জীবন হয়ে উঠেছে অসহনীয়। মানুষের থেকে অটোই বেশি, আমরা যে রাস্তা দিয়ে যে হাঁটবো সে মনে করেন হাঁটার জায়গাটা পর্যন্ত নাই। অটোর চাপটা এত বেড়ে গেছে যে আমরা রাস্তা পার হব বা দ্রুত চলাচল করব এটাও পারি না। নগর ভবনের তথ্য বলছে সড়কে অনুমোদিত 3 চাকার যানবাহনের সংখ্যা 8,500। এখন বাস্তবে এ সংখ্যা লক্ষাধিক। শুধু নিবন্ধিত অটোগুলো যেন প্রবেশ করতে পারে এবং এটা তদারকির জন্য যারা রয়েছেন তারা যদি আসলে যথাযথভাবে তদারকি করেন তাহলে হয়তো ঈদের দিনগুলোতে আমাদের রংপুরের মানুষের ভোগান্তি কিছুটা কমবে। ঈদ ঘিরে পুলিশের বিশেষ উদ্যোগ না থাকায় দুর্ভোগে নগরবাসী। হাইটে যাওয়ারও মনে করেন পরিস্থিতি নাই, এই যে অটো পুলিশ প্রশাসন থাইকেও মনে করেন লাভ নাই, কেউ মানে না। আমাদের এই অটোর জন্য একটা 10 মিনিটের রাস্তা যাইতে আমাদের 1 ঘন্টা লাগতেছে। আসলে এটা কি জনগণের দায়ভার না প্রশাসনের দায়ভার? দায়ভারটা কে নিবে? এই পরিস্থিতি থেকে পরিত্রাণে পুলিশের আশ্বাস অনেকটাই দায় সারা।
আমরা চেষ্টা করছি এবং আমাদের ট্রাফিক পুলিশ এখন 100% অ্যাক্টিভ আমি মনে করি। আশা করছি আগামী 2-3 দিনের মধ্যেই ডাইভারশন দিয়ে যেতে মেন শহরটা সিটি বাজারটা সেটার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। রোজা ও ঈদকে ঘিরে প্রতিদিন গড়ে 30 থেকে 40 লাখ মানুষের সমাগম ঘটে রংপুর নগরীতে। দুপুর থেকে শুরু হওয়া যানজটের যন্ত্রণা পোহাতে হয় গভীর রাত পর্যন্ত। স্বস্তি ফেরাতে আর কবে টনক নড়বে প্রশাসনের, এমন প্রশ্ন নগরবাসীর। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। সেতু থেকে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ। 18 মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত দেশের দীর্ঘতম ও আধুনিক এই রেল সেতুটির। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের প্রায় 16,800 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি কেবল এটি প্রকৌশলগত বিষয় নয়, এটি যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত করবে। জাপানের নতুন প্রযুক্তিতে তৈরি এই সেতু দেশের অন্য সকল সেতুর থেকে অনন্য। সেতুতে রয়েছে ডাবল ট্র্যাক ও দুই পাশে দুটি আধুনিক স্টেশন। সেতুর ডেকের নিচে রয়েছে গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ লাইন, যা উত্তরবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ থেকে মালামাল আমরা ওরা আমদানি করি, সেই আমদানি মালামাল আমরা পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চল পর্যন্ত পরিবহন করতে পারি। বাংলাদেশের অর্থনীতি কর্মকাণ্ডে এই সেতু বিরাট একটা ভূমিকা রাখবে। তবে দুই প্রান্তেই দ্রুত ডাবল ট্র্যাক স্থাপনের দাবি স্থানীয়দের। আমাদের এই রাস্তাটা 2 লাইন হয় তাহলে আমাদের সুবিধা হবে। 2টা লাইন হইতো তাহলে বাড়ির থেকেই আমরা প্রতিদিন অফিস করতে পারতাম, যাতায়াতে সুবিধা হবে, ট্রেনের সংখ্যা বাড়লে। আশা করব মাননীয় সরকারকে ডাবল লাইনের সুন্দরভাবে একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়। আমরা এই কাজটা করতেছি, মনে করেন এই রেল স্টেশন উদ্বোধন হবে। আমরা সবাই এখন খুশি যে এরকম একটা সেতুর সাথে আমরা কাজ করতে পারছি। সমস্যার কথা স্বীকার করে নিরসনে কাজ চলছে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক। এখনো ডাবল লাইন হয় নাই, কাজেই এই সুবিধা পাইতে গেলে আমাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে এই দুপারে আমাদেরকে ডাবল লাইন আসলে কানেক্টিভিটি লাগবে। যমুনা রেল সেতু শুধু একটি সেতু নয়, এটি বাংলাদেশের অগ্রগতির প্রতীক। তবে সিঙ্গেল ট্র্যাকের সমস্যা সমাধান করা গেলে যমুনা রেল সেতু হয়ে উঠবে পূর্ব এবং পশ্চিমের উন্নয়নের নতুন সোপান, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। পিরামিড, নীলনদ ও তুর পাহাড়ের দেশ মিশর। হাজার বছরের স্মৃতি বুকে জড়িয়ে রয়েছে দেশটি। পারস্পরিক সম্পর্ক মজবুতে স্বজন ও বন্ধুদের বাসায় ইফতার করার রেওয়াজ মিশরে। তবে ক্যাফে বা রেস্তোরাঁ পছন্দ সেখানকার তরুণ তরুণীদের। সাধারণত পানি ও খেজুর দিয়ে রোজা ভাঙা হলেও ফলের রস, চা পানের মাধ্যমে ইফতার শুরু করেন মিশরীয়রা। তবে প্রধান ইফতার আইটেমে থাকে আটা, মধু, কিশমিশ, বাদাম ছড়ানো কেক জাতীয় খাবার। এক বিশেষ ধরনের পানীয় তৈরি করেন মিশরীয়রা, যার নাম কামার আল দিনান্থ আরাসি। শুকনো আখরোট সারাদিন পানিতে ভিজিয়ে রেখে পানীয়টি তৈরি করা হয়। রমজানে এরা বিশেষ আকৃতির এক রুটি তৈরি করে, যার নাম খাবস রমজান। দুপুরের পরেই অলিগলিতে বসে ইফতারির জন্য মায়দাতুর রহমান টেবিল। কোথাও ব্যক্তিগত উদ্যোগ, কোথাও সেবামূলক সংস্থার অধীনে রাস্তায় সামিয়ানা টানিয়ে মায়দাতুর রহমান নামের ইফতারির আয়োজন করা হয়। রমজানে রোজাদারকে খাওয়ান ধনীরা। অলিগলির ইফতারি স্টলগুলো থাকে তাদের জন্য একেবারে ফ্রি। রাস্তার গাড়ি থামিয়ে ইফতার করানো মিশরীয়দের ঐতিহ্য। ইফতারের পরে অন্য রূপে ধরা দেয় মিশর। খোলা আকাশে তারাবির নামাজের দৃশ্য মুগ্ধ করার মতো। ওই সময় আল্লাহর ইবাদতে মশগুল হয় শ্রেষ্ঠ কোরআন তেলাওয়াতের দেশের মানুষেরা। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।